বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। প্যাকেজের বকনাগুলোকে কিভাবে ট্রিটমেন্ট দিয়ে রেডি করা হয় এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। এই বাচ্চারা দেখেন 100 একটা বাচ্চা, কানগুলা দেখেন অনেক ছোট, চোখ বড়, ঝুল কম্বল নেই এবং হাইব্রিড একটা ফ্রিজিয়ান বাচ্চা, খুবই কোয়ালিটি সম্পন্ন। এই বাচ্চারা লাইভ ওয়েট হবে 160 কেজি। এটাকে আমরা রেনাডেক্স দিয়েছি, রেনাটা কোম্পানির 3টা ট্যাবলেট। এটাকে আজকে কৃমিমুক্ত করা হয়েছে। তো আমরা প্যাকেজ তৈরি করার সময় কোন গরুকে কতখানি কৃমিনাশক ডোজ দেই এটা আপনাদের সঙ্গে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এতে করে আপনাদের খামারে এই ধরনের বকনা যদি থাকে, কোন বকনাকে কতখানি কৃমিনাশক ডোজ করতে হবে এবং কৃমিনাশক ডোজ দেওয়ার পরে আমরা কি কি ট্রিটমেন্টগুলো দেব বা দেই এটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই বকনাটাতে 3টা রেনাডেক্স দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা লিভার টনিকটা অবশ্য কাল থেকে খাওয়াবো, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বকনাটা বয়স হবে 12 থেকে 13 মাস। এটাকে 3টা রেনাডেক্স দেওয়া হয়েছে। তো এটা প্যাকেজ আমরা তৈরি করার আগে কিভাবে ট্রিটমেন্টগুলো দেয় এটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। বাচ্চারা সুস্থ সবল, খুব ভালো, হাই কোয়ালিটি। এটা মায়ের রেকর্ড ছিল অনেক, আর আপনারা জানেন সব সময় 25+ মায়ের রেকর্ড যে বকনাগুলার থাকে আমরা সেগুলো কালেকশন করার চেষ্টা করি। তো প্যাকেজ তৈরি করার আগে যে প্রস্তুতিগুলো আমরা নেই, কৃমিনাশক ডোজ কীভাবে দিই, এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই বকনাটা 3টা ট্যাবলেট দেওয়া হয়েছে। তো মোটামুটি বডি ওয়েট যদি 100 কেজি হয় তাহলে 2টা দিতে হয়। যেহেতু 160 কেজি বা 150 কেজি আমরা 3টা ট্যাবলেট দিয়েছি, এটা কিন্তু পারফেক্ট ডোজ আর কি। তো দর্শক, এবারে আমরা পরের যে বকনাটা আছে এটাকে কি পরিমাণ ডোজ দেবো এটাও আপনাদেরকে আমরা দেখাটা। স্ক্রিনে বকনা দেখতে পাচ্ছেন, এই বকনাটার বয়স হবে 9 থেকে 10 মাস। তো এই বকনাটা 100 একটা বকনা, খুব ভালো কোয়ালিটি। এগুলাকে শরীর একটু দুর্বল, এগুলাকে কিভাবে তৈরি করতে হবে, সৌন্দর্য বৃদ্ধি করতে হবে এবং ভবিষ্যতে এগুলা মা হবে, এগুলাকে ভিটামিন এবং পুষ্টির অভাব রাখা যাবে না দর্শক। তো এই বকনাটা 100 একটা বকনা, এটার বয়স হবে 10 মাস। এটাকে কৃমিনাশক ডোজ বা ট্যাবলেট আমরা দিয়েছি রেনাডেক্স 2টা। যেহেতু 110-15 কেজি বডি ওয়েট হবে, এটাকে আমরা 2টা দিয়েছি। তো অবশ্যই কৃমিনাশক ডোজ আমরা যেটা দিলাম, ডোজটা সঠিক হয়েছে কিনা এই বিষয়ে যদি কোনো ব্যক্তি অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাদের সঙ্গে মন্তব্য কমেন্ট করতে পারেন আপনারা। দর্শক, এই বাচ্চাগুলোকে এভাবে প্রস্তুত করা হয় প্যাকেজ তৈরি করার জন্য। প্রথমে আমরা কৃমিনাশক ডোজ দেই, তারপরে লিভার টনিক দেই, তারপর জিঙ্ক, ক্যালসিয়াম, A to Z। তো আজকে কৃমিনাশক ডোজ কোনটাকে কতখানি ডোজ দিলাম এটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে প্রথম পর্ব কৃমিনাশক ডোজ দেওয়ার আর কি। তো এর পরের পর্বগুলো তুলে ধরার চেষ্টা করব। তো এবারে নেক্সট বাচ্চাটি আপনাদের সামনে আমি দেখাবো কতখানি ডোজ দেওয়া হলো কৃমিনাশক। দেখতে পাচ্ছেন এবারে 3 নম্বর যে একটা প্যাকেজ তৈরি করা হবে তার প্যাকেজের বাচ্চা। এই বাচ্চাটা সুস্থ সবল, 10 মাস বয়স। এটাও লাইভ ওয়েট মোটামুটি 120 থেকে 15 কেজি হবে। এটাকেও আমরা রেনাডেক্স দিয়েছি 2টা দর্শক। তো সঠিকভাবে কৃমিনাশক ডোজ যদি না দেওয়া হয় সেক্ষেত্রে গরুগুলা কিন্তু কৃমি মুক্ত হয় না এবং শারীরিক গঠন এবং ডেভেলপ হয় না। তো কৃমিনাশক ডোজটা সঠিক নিয়মে দিতে হবে। এগুলো আমরা সকালবেলা খালি পেটে খাওয়াইছি। তো এটাকে দেওয়া হয়েছে 2টা দর্শক, 2টা ট্যাবলেট দেওয়া হয়েছে। এখন লিভার টনিক ইনশাআল্লাহ আমরা দিব। যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটাও 100 বাচ্চা, 10 মাস বয়স, প্যাকেজের বাচ্চা। তো কৃমিনাশক ডোজ এটাকে দেওয়া হয়েছে 1.5টা। এটা 8 মাস বয়স হবে, সুস্থ সবল। এটাকে 1.5টা কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হয়েছে। এটাও 100 একটা বাচ্চা। তো বাচ্চাগুলো একটু দুর্বল। কৃমিনাশক ডোজ এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো সুন্দর হয় এবং সবল হয় এবং লিভার টনিক দিলে আরও ভালো হয়। অবশ্যই লিভার টনিক দিতে হবে দর্শক। এই বাচ্চাগুলো যেহেতু হাইব্রিড বাচ্চা, এই বাচ্চারা দেখেন এটাকেও কৃমিনাশক ডোজ দেওয়া হয়েছে 1.5টা। যেহেতু বাচ্চাগুলো হাইব্রিড, এগুলাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির চাহিদা যোগান দিতে হবে। কৃমিনাশক ডোজ আজকে যেহেতু দিলাম এই 5টাকে, দর্শক দেখেন এই 5টাকে আমরা কৃমিনাশক ডোজ দিলাম, এই 5টাকে। তো ইনশাল্লাহ
প্রথমে আমরা দিয়েছি বড়টাকে 3টা, আর এগুলাকে দিছি আমরা 2টা করে, এই দুটাকে 2টা করে দিছি। আর এগুলা আর একটু ছোটো যেহেতু, এগুলাকে আমরা 1.5টা করে 3টা দিছি। এটা হচ্ছে সঠিক ডোজ। তো দর্শক, আমরা লিভার টনিক কাল থেকে ইনশাল্লাহ খাওয়াবো। এটারও পর্ব আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব ধারণ করে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসলে আমি দেখানোর চেষ্টা করলাম যে আমরা কোন গরুকে কি পরিমাণ ডোজটা দেই কৃমিনাশক, এটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই দর্শক, আসসালামু আলাইকুম।